হ্যাঁ, তো বন্ধুগণ, লতা মঙ্গেশকরজির জন্মদিনে উনি একটা বাড়িতে পার্টি দিয়েছিলেন। তো লতা মঙ্গেশকরজি বলছেন, মান্না করেছি নিজে আমি রান্না, একটু খেয়ে দেখো না কি ফার্স্ট ক্লাস, এই নাও জলের গেলাস মান্না। তখন মান্না দে বলছেন, লতা গো শোনো লতা, মাংস আমি খাই না। ও লতা গো শোনো তুমি, মাংস আমি খাই না। ডাল পোস্ত আলু সেদ্ধ থাকে যদি দাও না, ডাল পোস্ত আলু সেদ্ধ থাকে যদি দাও না। ও লতা, মাংস আমি খাই না। ও লতা গো শোনো তুমি, মাংস আমি খাই না। তো মশাই মান্নাদের আলু পোস্ত ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেলেন। তখন কিশোর কুমার মহেন্দ্র কাপুরকে গিয়ে বলছেন, চলো খাই চলো খাই চলো খাই। মহেন্দ্র কাপুর তুমি নাকি খাও শুনেছি ছাতু ভেলি গুড়, চলো খাই চলো খাই। মহেন্দ্র কাপুর তুমি নাকি খাও শুনেছি ছাতু ভেলি গুড়, চলো খাই চলো খাই। চলো খাই চলো খাই চলো খাই চলো খাই। তখন মহেন্দ্র কাপুর কিশোর কুমারকে বলছেন, রিও কিশোর দা তোমার তো সবই চলে, বিষ খাও হারামে পেলে, মাছ খাও মাংস খাও হাতের কাছে যেটি পাও, আমি নেই তোমার তলে। ও কিশোর দা আমি নেই তোমার দলে, তোমার তো সবই চলে। তো তখন আর.ডি. বর্মন সাহেব বলছেন, চিৎকার করে বলছেন, ওই মাংস থেকে উঠছে ধোঁয়া, মনে হয় ভালো হয়েছে, যার জন্যে আমি বসে আছি, যার জন্যে আমি বসে আছি, সেই তো পাথে পড়েছে। হো খোলো আশা খোলো, মদের বোতল খোলে, এক প্যাক মদ দাও দেখি ঢেলে। তখন আশা ভোসলে বলছেন, একটা রসের বড়া খাও তাতে রস পাবে, না না মদ মাংস আর খেও না, না না মদ মাংস আর খেও না, একটা রসের বড়া খাও খাও না। তো হেমন্ত মুখার্জি পাশে পড়েছিলেন। হেমন্ত মুখার্জি বলছেন, ঝড় উঠেছে পেটে আমার, দাও না দুটো লুচি, মদ মাংস খাই না আমি, খাই যে লুচি সুজি। ঝড় উঠেছে পেটে ঝড় উঠেছে। তো মশাই বাপ্পি লাহিড়িকে নিমন্ত্রণ করা হয়নি বলে বাপ্পি লাহিড়ি গেটের বাইরে থেকে বলছেন, লতা দিদি আমি যাবো নাকি, তোমার জন্মদিনে খাবো নাকি, খাইয়া খাইয়া করেছি ভুঁড়ি আমি, খাইয়া খাইয়া খা 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 বাপি খা।